বর্তমান পরিস্থিতি কি এই ধান যে বৃষ্টি যে পানি উঠে একবারে তলায় গেছে, এটা সম্বন্ধে কি ধারণা? ভাই ধানটা তো পানির নিচে চলে গেছে অনেক দিন ধরে, ভারী বর্ষণে তো ডুবে গেছে। ধান তো পাকে নাই, না পাকলে এখন তো পানির নিকাশের জন্য একটা খাল আছে, খালটা তো সংস্কার করে না সরকার। আচ্ছা, যার ফলে পানিটা আমাদের এই কয়েকটা বিলে পানিটা ভারিতেছে না, যার ফলে এই ধানটা এরকম ডুবে আছে। এটা আমরা এখন অপারক এত আমাদের এই জমি 50 থেকে 40 একর জমি আমার পানির নিচে পড়ে আছে। এখন তো ধান তো আমরা কাটার ইয়েতেছে না, মানে ধান পাকে নাই ওই জন্য কাটা যাইতেছে। ধানটা পাকে নাই জন্য কাটা যাইতেছে না। আর খালটা সংস্কার করলে, পানিটা নিকাশন হলে, পানিটা বাইরে গেলে আমার ধানটা বোধহয় মোটামুটি কিছু আংশিক ঘরে নিতে পারতাম। বললেন যে 40 থেকে 50 একর জমির ধান ফসল পানিতে তলিয়ে গেছে। হ্যাঁ, তো এটা তো কৃষকের অনেক বড় ক্ষতি হয়েছে। হ্যাঁ ক্ষতি হয়েছে। এখন এটা ক্ষতিপূরণ বলে সরকার বলে করতেছে, অন্যান্য হাওড় এলাকায় ওই সরকার ক্ষতিপূরণ দিতেছে। আমাদের এলাকায় জামালপুর ডিস্ট্রিক্ট চিতপালা ইউনিয়নে এই 5-7টা গ্রামের ভিতরেই আমাদের এই ক্ষতিপূরণটা সরকার দেয় কিনা, এটা আমরা একটু সরকারের কাছে একটু আবেদন করতেছি। এটা যদি সরকার আমার মূলত আমগর দিকে চা সহযোগিতা করে, তাহলে আমার একটু ইয়ে হোক। মানে এই ক্ষতিপূরণ স্বরূপ সরকারের কাছে কিছু জানাইতে চাই। জানাতে চাইতেছি। তা তো এখন সরকার তো অন্য অন্য ডিস্ট্রিক্টে দিল, আমার ডিস্ট্রিক্টে কি করবো সরকার, আচ্ছা, এটা বুঝবার পারতেছি না। দিব না দিব, সরকার তো এটা একটা অফার নিউজ তো কোনো জায়গায় আমরা শুনতেছি না। আচ্ছা। তো বাংলাদেশ সরকার বিভিন্ন অঞ্চলে, নিম্নাঞ্চলগুলা বিশেষ করে হাওর অঞ্চলগুলাতে যে অধিক বৃষ্টিপাতের ফলে পানির নিচে যে ধানগুলো তলিয়ে গেছে, অনেক ক্ষতি হয়েছে, ওখানে সরকারে ক্ষতিপূরণের ব্যবস্থা করছে। ভাই অনুরোধ করছে সরকারের কাছে যে যেভাবে হাওর অঞ্চলের নিম্নাঞ্চলগুলাতে সরকার ক্ষতিপূরণ স্বরূপ বা সহযোগিতা করতেছে, ওই রকম সহযোগিতা যদি আমাদের এই জামালপুর সদর উপজেলার তিততলা ইউনিয়নের এই মরা বিল চতুর্পাশে কয়েকটা গ্রাম আছে, এই গ্রামে এই বিলের যে বর্তমান পরিস্থিতি, ক্ষয়ক্ষতি, এই ক্ষয়ক্ষতির দিকে যদি বর্তমান সরকার যদি একটু তাকায় বা কর্ণপাত করে, তাহলে হয়তো আমাদের গ্রামের কৃষক অনেকটাই উপকৃত হবে।